সৌরভকে দিচ্ছি আমাদের বেস্ট ব্লগার হিসেবে এবং বেস্ট সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন কিন্তু শীতকাল, পরনে আর ড্রেস পোশাক দেখে বুঝতেই পারছো। তো শীতকাল কিন্তু বাঙালিদের জন্য একদম কিন্তু মোক্ষম একটা সময়, যেটা হচ্ছে বাঙালি মানেই ঘুরু ঘুরু আর খাওয়া দাওয়া। তো শীতকালেও কিন্তু সেম জিনিসটাই বোঝাচ্ছে। তো ঘুরু ঘুরু বলতে তোমরা তো সিকিম সিরিজটা দেখতেই পাচ্ছ। তো আমরা সিকিম সিরিজটা কন্টিনিউ করছি, তোমরা খুব ভালোবাসাও দিচ্ছ। তো ঘোরার মাঝে মাঝে খাওয়াও কিন্তু দরকার, কিন্তু খাওয়া না হলে কিন্তু ঘোরাটা ঠিকঠাকভাবে হয় না। আমার প্রাণের শহর মেদিনীপুরে চলছে কিন্তু মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। তো যেটা পরিচালনায় কিন্তু আছে মেদিনীপুর আর্ট একাডেমি। এটা চলছে প্রায় 2 দিন হয়ে গেছে। আমি গত 2 দিন আসতে পারিনি, তো আমি আজ এসেছি। আজ হচ্ছে 7 তারিখ, তাই তো? তো আমার কিন্তু সাথে আছে কিন্তু দু বন্ধু কাম ভাই। তো ভাই তোর নামগুলো একটু বলো। হ্যালো, আমার নাম শুভজিৎ। হাই, আমি শুভঙ্কর। তো দু ভাই বলতেই কিন্তু চলে এসেছে। ওদেরকে আমরা অনেকদিন ধরে চিনি। তো বলতে সমস্যা ভাই, হ্যাঁ চল একটু ছোট্টখাটো ঘুষের বিনিময়ে ওরা কিন্তু এসেছে। ঘুষটা কি সেটা পরে বলবো। তো ঠিক আছে, এখন সেটা তোমাদেরকে কথা বলে রাখি যে প্রতি বছরের ন্যায় কিন্তু এই মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালটা এটা কিন্তু হচ্ছে বিদ্যাসাগর হল প্রাঙ্গণে। তো এটা 5 তারিখ থেকে 8 তারিখ অবধি চলবে। প্রতিদিন মেলায় রয়েছে নতুন নতুন চমক। তো সেই চমক 2 দিন তো আমি মিস করে ফেলেছি। তো আজ 7 তারিখ আমি এসেছি। মেদিনীপুর যে গ্রন্থাগার লাইব্রেরি তার ঠিক অপোজিটে এটা হচ্ছে তোমার বিদ্যাসাগর হল প্রাঙ্গণ। এখানটা 2টো গেট রয়েছে, এই গেটটা ওই গেটটা। 2টো গেটেই কিন্তু আমাদের আর্ট একাডেমির 2টো হচ্ছে গেট করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই সোজাসুজি একটা, আরেকটা মেন গেটটা দিয়ে আমরা ঢুকবো। তো চলো বেশি দেরি না করি, কী ভিতরে হচ্ছে না হচ্ছে তো তোমাদেরকে তুলে ধরবো। কারণ প্রতিদিন কিন্তু মেলায় রয়েছে বিভিন্ন রকম চমক। তো সেই চমকগুলোর মধ্যে কিন্তু আজকে কিছু একটা হচ্ছে। তো সেটা কি হচ্ছে না হচ্ছে তোমাদের কাছে আমি নিজে দেখবো, তোমাদের কাছেও তুলে ধরবো। চলো যাওয়া যাক। এই হচ্ছে বিদ্যাসাগর হল। এখানে রয়েছে 2টো গেট, একটা হচ্ছে ওই গেটটা ওপাশের একটা গেট, আর এটা হচ্ছে আরেকটা গেট। এটা কিন্তু আমাদের মেন গেট। জাস্ট এই গেট থেকে ঢুকেই সোজা কিন্তু এই গেটটা হচ্ছে এইখানে। তো এটা হচ্ছে মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যালের গেট, যেটা হচ্ছে পরিচালনা মেদিনীপুর আর্ট একাডেমি। তোমাদেরকে যেটা বলছিলাম, প্রতিদিনই চলছে মেলায় নতুন নতুন চমক। তো তার মধ্যে কিন্তু আজকে সুখ্যাত কলকাতার যে শিল্পী, আঁকা শিল্পী যে হচ্ছে যুগল সরকার, উনি এসেছেন। উনি 10টা থেকে ওয়ার্কশপ স্টার্ট করেছেন। তো দেখি যাওয়া যাক। এই হচ্ছে আমাদের আর্ট একাডেমির যে মেন হত্যাকর্তা বিধাতা রাজীব দা, ওনার সঙ্গে তোমাদের সঙ্গে আলাপ করাবো। আর অনেক স্টল বসেছে, যেগুলো প্রায় এখন হচ্ছে দিনের বেলা, তো অতটা জাঁকজমক নেই। সন্ধ্যাবেলাও তোমাদেরকে দেখাবো রাতের বেলা কেমন আলোতে সেজে ওঠে এই মেলাটা। যুগল সরকার মহাশয়ের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গার বহু শিল্পীরা তাদের তুলির টানে তাদের ক্যানভাসকে রাঙিয়ে তুলেছে। মেলার মধ্যে একটি আর্ট এক্সিবিশন কাউন্টারও রয়েছে, যেখানে বহু শিল্পীরা তাদের ধারণাকে বাস্তবায়িত করে বিভিন্ন ছবি কিন্তু এই এক্সিবিশনের মধ্যে দিয়েছে। এই এক্সিবিশনের মধ্যে ক্ষুদে থেকে বড় সব রকম শিল্পীদেরই কিন্তু ছবি রয়েছে। ছবিগুলো কিন্তু নিতান্তই সুন্দর। ইনি হচ্ছেন প্রখ্যাত চিত্রশিল্পী যুগল সরকার মহাশয়। বহু ছেলে মেয়ে
এই ওয়ার্কশপে যোগদান করেছে। এই হচ্ছে সেই ছবি, যে ছবিটিকে যুগল সরকার মহাশয় সবাইকে শেখানোর মাঝেও কিঞ্চিত সময়ের মধ্যে তুলির টানে ফুটিয়ে তুলেছে। অবশেষে প্রখ্যাত চিত্রশিল্পী যুগল সরকার মহাশয়ের সাথে একটি নিজস্বী তুলতে সক্ষম হয়েছে, যেটি কিন্তু আজকের সারাদিনের সেরা নিজস্বীর মধ্যে কিন্তু একটি। অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে স্যারের সাথে একটি ছবি তোলার জন্য। রাজ্যব্যাপী বসে আঁকো প্রতিযোগিতা 2023-এর শংসাপত্র প্রদান পর্ব স্টার্ট হয়ে গিয়েছে। সমস্ত ছাত্রছাত্রীরা একে একে করে তাদের শংসাপত্র সংগ্রহ করছে। A few moments later. দেখতে দেখতে সন্ধ্যা নেমে এসছে, আর আজকের সন্ধ্যার চমক অনুষ্কা পাত্র, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে স্টেজ শেয়ার করবেন। তো তার আগে আমাদের মেদিনীপুর আর্ট একাডেমির কর্ণধার রাজীব দাস মহাশয় ওনার কিছু বক্তব্য রাখছেন। হ্যাঁ, আরেকটা কথা, রাজীব দাস মহাশয় অর্থাৎ আমাদের প্রিয় স্যার, উনি না থাকলে হয়তো এত সুন্দর একটা সন্ধ্যা আমরা কোনোদিনই পেতাম না। ওনাকে অসংখ্যভাবে ধন্যবাদ এবং সাথে মেদিনীপুর আর্ট একাডেমির সমস্ত সদস্যদের জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এন্টার মেদিনীপুর আর্ট একাডেমি আমার সমস্ত টিম, আমার বাড়ির লোক, গোটা মেদিনীপুর শহর, সবাইকে আমার প্রণাম। পাশে থাকবেন যতদিন ধরে এই প্রোগ্রাম করবো। নমস্কার। আমরা বরণ করে নিচ্ছি অনুষ্কা পাত্রকে, যার সম্পর্কে কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই, যার গানের গলা এবং যার গান সমগ্র মেদিনীপুরবাসীকে আগামী কিছুক্ষণ মাথায় রাখবে। এত সুন্দর অনুষ্ঠানে আসতে পেরেছি মিদনাপুর আর্ট একাডেমি এবং অধ্যক্ষ শ্রী রাজীব দাস মহাশয়ের জন্য একটা জোরে হাততালি হয়ে থাক সবাই মিলে। তোমার এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো লাগলো শুনে, আর আশা করছি আমার গানও সবার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। যখন থেকে ক্যামেরা এনেছি তখন থেকে দাদা ভিডিও করতে বহু সাহায্য করে, দাদাটা দেখাই। এবং মঞ্চে অলরেডি আমার নামটা একটু বলো, নামটা? আমার নাম রাজীব সরকার। জোরে চিৎকার হবে। খুব ভালো কিন্তু মেদিনীপুরের গলার আওয়াজ আরো একটু জোরে শুনতে চাই। বন্ধুরা, তোমাদের গোটা প্রোগ্রামটা, আজকে সারাদিনের প্রোগ্রামটা কেমন লাগলো বলো? তো মেলাটা কিন্তু আজকে শেষ নয়, আছে আরো কালকে, মানে 8 তারিখ শেষ। এমনি সারাদিন কিন্তু মজাটা আমাদের খুব ভালোই হয়েছে, সারাদিন মেলাটা ঘোরা। হ্যাঁ, একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে স্টলগুলো কি কি রয়েছে সেগুলো ঘোরা, যেন কি কি খাদ্য প্রণালী রয়েছে চারিদিকে, তো সেটাকে ঘুরে দেখা। সেটা আমারও দেখা হয় না, তোমাদেরকেও দেখা হয় না। এমনিতে মোটামুটি আজকে সকাল থেকে তোমার এত বাচ্চা কাচ্চা গার্জেন এত মেনটেন করতে করতে মানে সারাদিনটা কেটে গেছে। কারণ মানে আর্ট একাডেমিতে প্রচুর বাচ্চা কাচ্চা পরীক্ষা দিয়েছিল, যে সমস্ত বাচ্চারা তারা আজকে প্রাইজ পেলো, বিভিন্ন রকম সার্টিফিকেট পেয়েছে।
তো সেসব মেনটেন করতে গিয়ে আজকে দুপুরে মোটামুটি ভিডিওটা তেমন কিছু করা হয়নি। তারপরে বিকাল থেকে তো আসল চমক স্টার্ট হয়েছিল যে অনুষ্কা এসেছিল আমাদের স্টেজ মাতানোর জন্য, মেদিনীপুরবাসীদের মন গানে ভরিয়ে তোলার জন্য। আমরা সেই গানের ছন্দেই ভেসে উঠেছিলাম আর নেচেই চলেছি পাগলদের মতো। সেটা তোমরা তো দেখতে পেয়েছো আর খুব ভালো লেগেছে, খুব মানে শ্রোতারা খুব ভালোই এনজয় করেছি আমরা। এই চমক কিন্তু কালকেও রয়েছে, তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত জুড়ে থাকো। তবে কি চমক বা কি আনন্দ সেসব কিন্তু কালকে জানতে পারবে। টোটাল দুদিনের ভিডিওটা আমি একদিনে করতে চাইছি, সেজন্য ভিডিওটা একটু বড় হবে। পুরোটা শেষ অবধি দেখো, দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কারণ এটা একটু নতুনত্ব টাইপের ভিডিওটা হচ্ছে, কারণ আমি এতদিন সিকিমের ভিডিওটা ছাড়ছিলাম, সিকিমের ভিডিও কিছু বাকি রয়েছে, 1-2টো স্টেজ, তার মধ্যে আমি একটু এটা ঢোকালাম যাতে ওই যে বললাম বাঙালিদের ঘোরারও দরকার, তার সাথে পাশাপাশি খাওয়াটা দরকার, সেই জন্য এটা দিলাম। চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি বলতে এই নয় যে কালকে দেখা হবে না, কালকে আবার দেখা হবে, কালকে নতুন চমক নিয়ে দেখা হবে। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকে তাহলে গুড বাই নয়, গুড নাইট। চলো শুভরাত্রি, ভালো থেকো, দেখা হবে তোমার সাথে কালকে। চলো টাটা। The next day. আজ মেলায় এসে দেখি গতকালের থেকেও বেশি মানুষ এসেছে। আজকে বহু মানুষের সমাগম হয়েছে আজ মেলায়। আজকের যে চমককে ঘিরে মানুষের এত ভিড়, সেই চমক, সেই মানুষটি আজকে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। তো সেটি দেখতে হলে ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। চলো ততক্ষণে আমরা স্টলগুলো ঘুরে ফেলি। এদিকে দেখো আমার এক বোনকে আইসক্রিম ধরতে ব্যস্ত। বাচ্চা নিয়ে আর গেল না। এত খাবার দোকান দেখে আমারও খিদে পেয়ে গেছে। আর পৌষ মাস, পিঠে না খেলে হয়? আর স্বাদটা কেমন ছিল সেটা তোমরা তো এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো। যাই হোক, চলো এবার মিষ্টি খাওয়া হয়েছে, এবার খাওয়ার পালা ঝাল। তো তাও আবার মুম্বাই স্পেশাল বড়া পাও দিয়ে। দেখি কেমন খেতে, শুনেছি তো নাকি ভালোই খেতে হয়। শুধু এটাই নয়, ভেটকি পাবদা এবং চিংড়ির সুগন্ধে গোটা মেলা মোমো করছে। এই ফুড ফেস্টিভ্যালে ফুড অর্থাৎ খাবার ছাড়াও ছিল কিন্তু আরও বেশ কিছু স্টল। হ্যাঁ, একটা কথা বলে রাখি তোমাদেরকে, মেলাতে কিন্তু 100 টাকা প্লেট থেকে শুরু করে 1000 টাকা প্লেট অবধি খাবারের ব্যবস্থা রয়েছে। আবার খিদে পেয়ে গেছে, চলো একটু মাশরুম পাকোড়া খেয়ে নেওয়া যাক। ভালোই ছিল খেতে, একটু বেশি গরম ছিল। সুদীপ্ত কুমার সাহা,
একেবারে বাঁ দিকে লিড গিটারে আছেন দীপাঞ্জন রায়, বেস গিটারে প্রশান্ত ঘোষ, ডান দিকে ইলেকট্রনিক ড্রামসে মনোজ রথ। ইনি আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী সৌমিতা ব্যানার্জি শ্রোতাদের মাঝে বসে ফটোগ্রাফ দিতে ব্যস্ত। বন্ধুরা মোটামুটি দেখতে পাচ্ছ মেলা কিন্তু শেষের মুহূর্তে। আর আমাদের যে মেলা যে বিগত 7 বছর ধরে চলছে, সেই মেলার যে মেন পরিচালনায় মেদিনীপুর আর্ট একাডেমি, সেই আর্ট একাডেমির যে প্রধান অধ্যক্ষ, তোমাদেরকে আগের ভিডিওতে কিছু ঝলক দিয়েছে রাজীবদাকে আমাদের প্রিয় স্যারের সঙ্গে কথা বলবো। আমার থেকে স্যার বেশি মেলা সম্বন্ধে বলতে পারবে। তো চলো দেখি স্যার, আমাদের প্রিয় স্যার। নমস্কার, আমি রাজীব দাস মেদিনীপুর আর্ট একাডেমি থেকে বলছি। আমাদের 7 বছর ধরে এই ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল চলছে। আগে আর্ট ফেস্টিভ্যাল হতো, সেটা 22 বছর ধরে চলেছে। আর এই 7 বছর ধরে আমরা অর্গানাইজ করছি মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। এখানে গঙ্গার এপারে কিন্তু এই রকম ধরনের মেলা আর কোথাও হয় না। ফুড রিলেটেড মেলা, যেখানে নানা ধরনের খাবারের স্বাদ পায় গোটা বাংলার মানুষ। নানা ধরনের এবছর যেরকম প্রত্যেক বছর আমাদের কিছু আলাদা আলাদা ক্যাটাগরি থাকে। এবছর আমরা নিয়ে এসেছি রাবড়ি গ্রামের রাবড়ি। যেরকম রাবড়ি গ্রাম হুগলির রাবড়ি গ্রাম আছে, যেখানে 45টি পরিবার একসাথে রাবড়ি তৈরি করে, যার রাবড়ি সরাসরি চলে যায় কলকাতার বিভিন্ন গ্রামে। এবারে আমরা মেদিনীপুর শহরে নিয়ে এসেছি রাবড়ি গ্রাম থেকে রাবড়ি। এছাড়া থাকে আমাদের সরকারি কিছু দপ্তর থাকে, যেই দপ্তরগুলো থেকে আলাদা আলাদা, যেরকম ধরুন স্কুইড অক্টোপাস থেকে শুরু করে, তার সাথে আছে নানা ধরনের নলিন গুড়ের পায়েস থেকে শুরু করে এমু, টার্কি, তারপরে বেঙ্গল যেটা অযোধ্যার যেটা কালো ছাগল যেটা তার মাংস, আর নানা ধরনের অত্যাধুনিক খাবার এবং নানা পদের সম্ভার থাকে। তার সাথে থাকে এক্সক্লুসিভ আর্ট, আর তার সাথে থাকে আমাদের গোটা বাংলার প্রায় 9 করে 6,500 ছেলেমেয়ে এখানে বসে আঁকে। তাদেরকে পুরস্কৃত করা হয়। প্রায় 2,500 ছেলেমেয়ে এখানে পুরস্কার পায়। তার মধ্যে প্রচুর পুরস্কার থাকে। ছেলেমেয়েরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন, বিভিন্ন শিল্পী আসেন। এবারে যেরকম এসেছিলেন কুণাল বর্মন, আনন্দবাজার পত্রিকার প্রখ্যাত চিত্রকর কুণাল বর্মন এসেছিলেন, যুগল সরকার এসেছিলেন। এখানে আর্ট ওয়ার্ক চলে, নানা ধরনের র্যাম্প শো চলে, নানা ধরনের বাচ্চাদের প্রতিযোগিতা চলে, ইভেন্ট চলে, সমস্ত কিছু চলে। জমজমাট থাকে 4 দিন, যেই 4 দিন মানুষ শুধু উপভোগ করতে আসে। মানুষের নিত্য নৈমিত্তিক নানা ধরনের চাপ থেকে মুক্তি দিতে আমরা এই মেদিনীপুর ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল করছি। আর আমাদের এই টোটাল ব্লগ করেছে আমাদের সৌরভ মাঝি আমার সামনে দাঁড়িয়ে আছে। আপনারা যত সম্ভব আমাদের সৌরভ ভাইয়ের জন্য এই চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। নমস্কার। আর তার সাথে আমরা সৌরভকে দিচ্ছি আমাদের বেস্ট ব্লগার হিসেবে এবং বেস্ট সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে এই সুন্দর ট্রফিটি। আমাদের এই সেলফি জোন, আর আমাদের এই সেলফি জোনকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন বিশ্বনাথ সিং। আর তার সাথে আমাদের ইভেন্ট পার্টনার আছে সুচি, আর আমাদের স্যালোনি মাস্টার্ড অয়েল হচ্ছে আমাদের টাইটেল স্পন্সর। নমস্কার, সঙ্গে থাকুন। গোটা বাংলার মানুষ একবার মেদিনীপুর ভ্রমণ করুন। এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রত্যেক বছর আমাদের হয় ফুড অ্যান্ড আর্ট ফেস্টিভ্যাল। নমস্কার। তো বন্ধুরা, মোটামুটি আজকের দিনে সেরা উপহার স্যারের হাতে, রাজীবদার হাত দিয়ে, আমাদের প্রিয় স্যারের হাত দিয়ে গিফট পেলাম। কি লেখা আছে? বেস্ট সোশ্যাল মিডিয়া পারফর্মার। তো নিজেকে কিন্তু সত্যি প্রথম ইউটিউবে আসার পর প্রথম গিফট হচ্ছে এটা আমার। তো এটা কিন্তু তোমাদের জন্যই আমি এই সাফল্যটা পেয়েছি। তো অশেষ ধন্যবাদ তোমাদেরকে। তো তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাও। তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, কারণ আর কিছু তেমন কিছু দেখানোর নেই। যারা শেষ অবধি দেখেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। ভিডিওটা একটা লাইক করে দাও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি সৌরভ মাঝি সাইনিং অফ। টিল দেন স্টে সেফ, স্টে কানেক্টেড। টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।